এই হচ্ছে ইমানি আওয়াজ। এতক্ষণ যে আওয়াজ হচ্ছিল সব যেন বিড়িলের বাচ্চার মতন। এবার যুবক ভাইরা যে আওয়াজ হচ্ছে এখন মনে হচ্ছে যে না বাঘের বাচ্চা না, ইমানি আওয়াজ। এই হচ্ছে মুসলমানদের ইমানি আওয়াজ হচ্ছে এটা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকের মুসলমানদের উপরে এত অত্যাচার, এত রাহাজারি কেন বলেন হচ্ছে? আমাদের গলার জোশ বাড়াচ্ছে না ওই কারণে। এইরাম যদি আওয়াজ যদি হয়, যারা আমাদের পেছনে লাগছে তারা আর আমাদের পেছনে থাকবে বলে মনে হয়? তারা সব সামনে দিয়ে দৌড়বে, আর আমরা পেছন দিকতে তাড়া করবো, বুঝলেন না? যাক আলহামদুলিল্লাহ, শুনলেন এমদাদুল ভাইয়ের কণ্ঠ থেকে আপনার মূল্যবান গজল। চলুন এবার যেহেতু আমার ভাইরা বলছে কমিটি কর্তৃপক্ষ যে কিছু নতুন গজল শোনাতে, চলো আমি একদম একটু নতুন গজল শোনাবো। নতুন গজল শুনবে তো আপনারা? সত্যি কথা বলছো? আরে কে কে শুনবে একটু হাত তোলো তো বাবা। দেখ মাশাআল্লাহ, সত্যি তোমরা নতুন গজল শুনবে তাই তো? আমার যুবক ভাইরা শুনবে না তোমরা? আর যুবক ভাইরা এবার আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ, চলো একদম একটি নতুন গজল আমি পরিবেশন করছি, একটু মন স্থির করো এবং গজলটি বোঝার চেষ্টা করো। তার আগে সকলে একটু জোরে সোরে তকবীর দাও। নারী তাকবীর। সত্যি এখানকার বাচ্চা কাচ্চাদের টেম্পার আছে, কোনো অসুবিধা নেই। চলো শুরু করছি, একটু মন দিয়ে শুনবে। হ্যালো চিক, এটা একটু টোন দাও তো, টোন দাও, এটা টোন দাও। হ্যালো চিক, চেক টেস্টিং, হ্যালো চিক চেক, চলো হ্যালো 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 চিক চিক। চলো 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 চলো, এটা আমার আকর্ষণ করুন। সামথিং সামথিং, চলো কবি চন্দ্রের মাধ্যমে লিখছি। দেখতে দোলে ধরা ধরে নূরের দোলা, চাঁদ সে সারা গগনে গায়, দেখতে দোলে ধরা ধরে নূরের দোলা, চাঁদ সে সারা গগনে গায়, দেখতে দোলে ধরা ধরে নূরের দোলা, চাঁদ সে সারা গগনে গায়, দেখতে দোলে ধরা ধরে নূরের দোলা।